আজ 25শে বৈশাখ আসানসোলে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী। শুক্রবার সকাল থেকেই আসানসোল শহর জুড়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হচ্ছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে। এদিন আসানসোল পৌর নিগমের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। শোভাযাত্রাটি শহরের প্রধান রাস্তাগুলি ঘুরে রবীন্দ্র ভবনে এসে পৌঁছয়। সেখানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পৌর নিগমের আধিকারিক ও শিক্ষক শিক্ষার্থীরা। এরপর রবীন্দ্র ভবনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ছাত্রছাত্রীরা নৃত্য ও গানের পরিবেশন করেন। অন্যদিকে আসানসোল রবীন্দ্র ভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করেন আসানসোল মহিলা উদ্যোগের সদস্যা সুদেশনা ঘটক সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক অরুণাভ সেনগুপ্ত। সেখানেও নৃত্য ও গান বাজনার এক সুন্দর পরিবেশ তৈরি হয়। বিভিন্ন নাচ গান সহ কর্মসূচির মাধ্যমে আসানসোলের মানুষজন কবিগুরুকে স্মরণ করেন। বার্তা তো কবিগুরু সম্পর্কে নতুন বার্তা তো দেওয়ার কিছু নেই। আমরা বাঙালি, উনি আমাদেরকে গর্বিত করেছেন। সারা বিশ্ব ওনার নাম জানে। তাই আজকে তার জন্মতিথিতে আমরা প্রত্যেকবারই এখানে আসি। রবীন্দ্র ভবনের সামনে মাল্যদান করে আসানসোল মহিলা উদ্যোগের তরফ থেকে শুধু আমরা নই, আসানসোলের বিভিন্ন জায়গা থেকে এসে মানুষ শ্রদ্ধার্ঘ্য জানান। কারণ কবিগুরু বাঙালিকে যে বিশ্বের দরবারে আমাদের ভারতের নাম বা আমাদের বিশেষ করে পশ্চিমবাংলার নামকে যে উনি আলোর বিচ্ছুরণে ভরিয়ে দিয়েছেন, তার জন্য সত্যি উনি আমাদের কাছে সত্যিই ভগবান। হ্যাঁ, ভগবানকে তো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা বাঙালিরা কবিগুরুকে ভগবান রূপেই ভাবি। তাই আজকে ওনার জন্মদিনে আমরা সবাই এসেছি, আসানসোলের সবাই এসছে। তো আমি খালি একটা কথাই বলবো যে রবীন্দ্রনাথ যেন কোনো দিন বাঙালির কাছ থেকে মুছে না যায়। হ্যাঁ, কারণ আস্তে আস্তে আমাদের নতুন প্রজন্ম রবীন্দ্রনাথ সম্বন্ধে কিন্তু খুব কমই জানে। তার জন্য অবশ্য দোষ তাদের নয়, পারিপার্শ্বিকতার দোষ। সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে, কিন্তু তবুও বলবো বাঙালি কেন সারা ভারতবর্ষের আপামর জনগণের রবীন্দ্রনাথের কথা মনে রাখা উচিত। তিনি একমাত্র প্রথম মানুষ বা প্রথম বিশ্বকবি যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাই বিশ্বকবির প্রতি আমাদের আজকে শ্রদ্ধা, আমাদের প্রণাম জানাচ্ছি।